ভাইয়া, ওই দেখো সৈকত ভাইয়া, শুভ ভাই না? হ্যাঁ, ওরাই তো। ভাই আমি একটু ওদের সাথে দেখা করে আসি। যা। আরে সৈকত ভাইয়া, শুভ ভাইয়া, হাই ওয়েট। কেমন আছো তোমরা? হ্যাঁ, আমরা ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। সৈকত ভাই, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তোমাদের তো এদিকে আর দেখি না, এখন কি এদিকে চা খেতেও আসো না? কি বললি? হেই, আমরা সব ভাঙা দোকানে চাটা খাই না, আমরা এখন বড়লোক হয়ে গিয়েছি। আর শোন, আমাদের চা খাওয়ার সময় নেই। আমরা একটা বিল্ডিং কিনেছি, সেই বিল্ডিং এর কাছে। হ্যাঁ ভাইয়া, আপনারা তো দেখতেছি অনেক বড়লোক হয়ে গেছেন, দেখে ভালোই লাগে। আরে বোন, এইসব কথা বাদ দে। এখন বল, বড় ভাই কেমন আছে? ভাইজান তো বেশ ভালোই আছে। ভাইজান তো আপনাদের দেখতে চাইতেছে, আসেন না দোকানে এক কাপ চা খাইয়া যান। হ্যাঁ হ্যাঁ, কেন না, চল। আজকে মনে হয় ভাই আপনারা অনেক ব্যস্ত আছেন, আরেকদিন সময় করে আইসেন ফ্রি থাকলে। আমি আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যা তো যা, তোর সাথে কথা বলা আজ আর সময় নেই। ঠিক আছে, আসেন না এইসব। তুমি এসব কি করছো? কাদের সাথে কথা বলছো? তোমাকে তো আমি বোঝাতে পারবো না, কিন্তু শুভ তুই তো সবকিছু জানিস, তাই না? ওরে পাগল, টা আছে হাতের ময়লা। আজ নেই কাল হবে, যখন হবে তখন দিয়ে দিবি। তাহলে চা খাবি না? দে দাও, ধর। আরে বাবা, আর মুখ এরকম শুকিয়ে গেছে কেন? পরোটা কি খাবি খা, চা চিন্তা করছিস। তো কি হয়েছে? আমি মানলাম ওর ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে। আমাদের পকেটে যখন টাকা ছিল না, তখন ওর ভাই আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে গাড়ি ভাড়া দিয়েছে, আমাদের বাসা ভাড়া দিয়েছে। তো কি হয়েছে? আমাদের যখন টাকা হয়েছে, তখন কি ওর ভাই জন্য আমরা কম কিছু করেছি? তার মানে তো এই না যে সারা জীবন তাকে গলায় ঝুলিয়ে রাখি। তুই কি বলিস? আমি কি ভুল কিছু বললাম? তুই একদম ঠিক বলেছিস। আর তুমি এইসব লোকের সাথে চলাচল বন্ধ করো, আর এখান থেকে চলো, চলো বলছি। কি আছে বন্ডি, তোর মন খারাপ কি জন্য? তোরা কি ওরা কিছু কইস? না, ওরা কিছু কয় নাই ভাইজান। ওই যে কথায় আছে না, টাকা হইলে মানুষ অহংকারী হয়ে যায়। সৈকত ভাই আগের মতোই আছে, কিন্তু শুভ ভাইয়ের অহংকারটা একটু বেশি বাইরে গেছে। বাদ দে, প্রকৃতির নিয়মই হচ্ছে পরিবর্তন। তুই এসব মাথায় রাখিস। যা, তোর কাজ কর। দেখো, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব? যেখানেই যাই সেখানেই সৈকতের পরিচিত লোক। এই মেয়েটারে তো কয়েকদিন আগে সৈকতের সঙ্গে দেখতাম, এখন আবার সুপরাতের টানাটানি করতেছে। আরে আজকালকার মাইয়ে। আরে বাবা, রাগ কেন করছো? আর কয়েকটা দিন অপেক্ষা করো। একবার শুধু সৈকতের কোম্পানিগুলো তোমার নামে করে নেই, তারপর আর লোকে লোকে দেখা করতে হবে না। সব ড্রামা এখানে শেষ করে দেবো। তারপর তুমি আর আমি মিলে ইতালিতে শিফট হয়ে যাবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার আর ওর সাথে থাকতে একদমই ভালো লাগে না। আরে বাবা, আর কয়েকটা দিন অভিনয় করো, ঠিক আছে? একবার সবকিছু আমাদের হাতে হয়ে যাক, তারপর আর তোমার এই সমস্ত অভিনয় করতে হবে না, ওর সাথে থাকতে হবে না। তারপর তো সারা জীবন দুজন একসাথেই থাকবো। আর মাত্র কিছুদিন তো, তারপর তো আমরা উড়াল দিব। সৈকতের বিষয়টা জানানো তো। বাহ, তাহলে আমার সন্দেহটা একদম সত্যি হলো। সৈকত, তুমি এখানে? তোমাদের দুজনের ব্যাপারে আমি আগেই জেনেছিলাম। নাজিম ভাই আমাকে সবকিছুই বলেছে। সে তোমাদেরকে রেস্টুরেন্টে আগে দেখেছিল, আর এটাও জানতে পারি যে তোমরা অফিসে দুজনে মিলে কি কুকর্ম করেছো। ভাইয়া, তুমি আমার কথাটা তো শোনো। এই কি শুনবো আর? আরে তুই তো আমার বন্ধু, একসাথে সুখ দুঃখ সবকিছুই দেখেছি। তুই কি করে আমার সাথে এই কাজটা করতে পারলি? বাস সৈকত, অনেক হয়েছে। এখনই সবকিছু এখানে শেষ করো। আর একটা কথা ক্লিয়ার ভাবে শুনে নাও, আমি শুভকে ভালোবাসি, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। আমরা দুজন তোমার পিছনে কেন পড়েছিলাম জানো? কারণ কোম্পানির মালিক ছিল, আমাদের দুজনের প্ল্যানিং ছিল তোমার কোম্পানিটাকে আমাদের নামে করানো। তোমার যত সয় সম্পত্তি আছে সবকিছু আত্মসাৎ করে আমরা এই দেশ ছেড়ে বিদেশে চলে যাব। এর কারণেই আমরা তোমার পিছনে পড়েছিলাম। এই জামানায় ভালোবাসা বলতে কোনো কিছুই নেই, সবকিছু টাকার খেলা। তাহলে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসোনি, টাকার জন্য আমাকে ভালোবেসেছিলে, তাই না? এখন মানুষ মানুষের সাথে থাকে শুধু টাকার জন্য। তোমার জানাটা ভুল। তোমার মতো লোভী মানুষ সব মেয়েরা না, এখনো অনেক মেয়ে আছে যারা টাকার জন্য না, নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেই মানুষদের কাছে না টাকার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। কোন দুনিয়ায় থাকো তুমি? তোমার তো কোনো ধারণাই নেই। আর ওই যে 2 টাকার চাওয়ালা না, সেও তোমার আশেপাশে কেন ঘুরে জানো? তোমার টাকার জন্য। যদি তোমার টাকা না থাকতো না, তাহলে ওই চাওয়ালাও তোমাকে কখনোই কোনো মূল্য দিত না। কখনোই না, কারণ তিনি আমাকে মন থেকে ভালোবাসেন। যখন আমার কাছে টাকা ছিল না, তখনও আমাকে যেভাবে ভালোবাসতেন, এখন আমার কাছে টাকা আছে জেনেও ঠিক সেইভাবেই ভালোবাসেন। আর শুভ, তুই হয়তো মানুষের উপকার ভুলে যেতে পারিস, কিন্তু আমি না। এটা ভুল কথা ভাইয়া। বর্তমান যুগে স্বার্থ আর টাকা ছাড়া কেউ কারো পাশে থাকে না। তাহলে চল, আজই প্রমাণ হয়ে যাক তোদের মতো সবাই বেঈমান না। দেখবি? ওয়েট। হ্যালো নাজিম ভাই। হ্যাঁ রেগত ক। নাজিম ভাই, আমি একটা বিপদে পড়েছি, আমার একটা সাহায্যের প্রয়োজন। আরে কি হয়েছে কবি তো, কি সাহায্য লাগবে ক। আসলে কোম্পানিতে আমি বড় ধরনের একটা লস খেয়েছি। আজকের মধ্যে 5 লাখ টাকা আমার একটা ক্লায়েন্টকে দিতে হবে। যদি না দিতে পারি তাহলে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। আমি পয়সা থাকতি তোর কোম্পানি বন্ধ হয়ে যাবে?
ও ভাই শোন, তুই কোনো টেনশন করিস না। শোন, ওই আমার বাড়ির দলিলটা মেম্বারের কাছে বন্ধক দিয়ে 5 লাখ টাকা নিয়ে আসবেন। কিন্তু নাজিম ভাই, আমি যে পরিস্থিতিতে আছি এই মুহূর্তে কিন্তু টাকাটা ফেরত দিতে পারবো না। তোর আমি টাকা ফেরত দেওয়ার কথা একবার কইছি। তুই সব চিন্তা বাদ দে তো। ওরে পাগল, জীবনে বাইসে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবি। তুই এক কাজ কর, সন্ধ্যার সময় দোকানে চলে আয়। আচ্ছা ভাই, আসবো, রাখছি। দেখেছো, শুনতে পেয়েছো কেমন মানুষ উনি? তোমরা আমার এত কাছের হয়েও আমার টাকা আত্মসাৎ করতে চাচ্ছিলে, আমার কোম্পানি আত্মসাৎ করতে চাচ্ছিলে। আর এই মানুষটার সাথে আমার তেমন পরিচয়ও না, তেমন সম্পর্কও না, কিন্তু আমার বিপদে সে তার জমি বাড়ি বন্ধক রেখে টাকা দিতে চাচ্ছে। আজ বোঝা গেল কে আমার আপন আর কে আমার পর। ভালো থেকো। সৈকত, ওরে বেডা, তুই বুঝবি কেমনে? তুই বুঝবি না, ঢাকা শহরের ফেলেবার। তুই তো থাক গ্রামে গ্রামে, মন্ডায় চাই, হাঙ্গাদির রাস্তায় আর আকাশের দিকে চাইয়ে থাক। কি কি এমনি করে তাকাই রয়েছে, কি সমস্যা? কো সমস্যা নাই তো। কোনো সমস্যা নাই? তাহলে এমনি করে তাকাই না তুই কে? আও মোর কোলের মধ্যে ইয়ে বাউ। সত্যি? হায়, আসো, এমনি দূরে দূরে না থেকে মোর কোলের মধ্যে ইয়ে বসো। আসো আসো, জলদি আসো, আসো। হালার তো হালা, তোর এত বড় সাহস, তুই মোর কোলের মধ্যে আইয়ে বাউ না? ও রে, এত জোরে কেউ মারে না। মাথাটা ভেঙে গেছে। তুই এমনি করে ব্যাট খাইতেছ কি লাগিয়া? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? এই, তুই কি পাগল হয়ে গেছো না আন্ধা পাগল তুই? হয়, আমি পাগল। এ হালার পালা, এই তুই কি গাঞ্জা মাঞ্জা খাইয়ে আইছস? খাইছি তো। ওরে খাইছি কিরাস, আমি কিরাস খাইছি। তোমার উপরে ফিদা হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। অনেক ভালো কাম হরছস। এখন যদি তুই আমার চোখের সামনে দিয়ে সরে না যাও, হ্যালো তোরে এমন সোফার মারমু যে মোর সোফার খাইয়া তোর গালে যে দাঁতগুলো আছে না, একটু একটু করে পড়ে যাইব। যা মোর চোখের সামনে দিয়ে যা। না না, আমি শহরে এসে এত সুন্দর একটা মাইয়ে দেখেছি, এই মাইয়ের সাইডে আমি কোনো জায়গায় যাবো না, অসম্ভব। অসম্ভব না? এছাড়া তোর লাগে এইখানে বইয়ে থা মোর পক্ষে কোনোভাবেই সম্ভব না, বুঝতে পারছো? এই শোনো, ডোন্ট আন্ডার এস্টিমেট একজন বিজনেসম্যান। হ্যাঁ, ও কি কইলি? বিজনেসম্যান? আইসে মোর বিজনেসম্যান। Hello, myself Ronnie Mia. Today coming from Khulna. I do business, Switzerland business. And you? তোর আর যাইল, তুই কি মোর চোখের সামনে দিয়ে যাবি? যা ভাগ্যে যা, এখনই ভাগ্যে যা। কেন বাইকে যাবো কিসের জন্য? কইছি না, ডোন্ট আন্ডার এস্টিমেট বিজনেসম্যান। আমি একজন সুইজারল্যান্ড স্বনামধন্য বিজনেসম্যান। আমার এন্ডে চলে যাচ্ছি করছে আমাকে গিরামে শিউলি, মালতী, রেবেকা মাইয়া লাইন ধরে আমার বিয়ার জন্য ছিল। আর আমি বিজনেসম্যান, তোমারে প্রপোজ করতেছি, চলে যাচ্ছি করছো। তাড়াতাড়ি করে তোমার বাপের নাম্বারটা দাও, এখনই একটা কল দিয়ে দিই। আইসো তোরে তোরে মোর আব্বার নাম্বার দিমু কা? কারণ তোমার মতো এই সুন্দরী গুলুমুলু মাইয়াটারে আমি বিয়ে আরবো। হ্যাঁ, তুই হরবি মোরে বিয়া? এছাড়া এই তোর মতো 10 জন কাজের লোক মোর বাড়ি কাম হরে। হেগো গাইটা ভালো গেরা নয়, তোর গাইতে তো গোবরের খাইস্টা গন্ধ কয়, খাইস্টা। এ রে কলম কথা কই না, আমি কিন্তু খুলনার খানদানি ফুলা, বুঝতে পারিছো? অপমান করে মোটেও আমার কথা কব না। এত খানদানি খানদানি ফুরাও, এত খানদানি ফুরাও, তাহলে শহরের মধ্যে এই লুঙ্গি পরে আইছস কে? এমন হন আসের আর ট্রেনের দায়িত্ব পাইতাম, হ্যালো তোর মতো এই খাইস্টা মার্কা গন্ধওয়ালা লোকে কোনোদিনে ঢাকা শহরে আইতে দিতাম না। আইসে ও আবার মোরা হরবে বিয়া। একদম মুই তোর মতো খয়রাতির লাগে এতক্ষণ কথা কইয়া কইয়া মোর সময়টা নষ্ট করি। হলে কথা কইতে হইলে মোর লেভেলে আইতে হবে, লেভেলে। তোর লেভেল মোর লাগে যায় না। আর একখান কথা, আই এম প্রিয়া, আই এম সাকসেসফুল বিজনেস ওম্যান। মুই অনেক বড় বিজনেসম্যান, অনলাইন বিজনেস লেডি, নট লাইক ইউ। আর এই গাইডা সুইজারল্যান্ড খাইস্টা গন্ধ কয়, খাইস্টা। ই মাইয়ে পটপটের খালি ইংরেজি কয়। আমিও খুলনার সুয়াল, আমারে অপমান করে কথা কইছো, ছাড়বো না নে। এই দেখাই শেষ দেখা না। আল্লাহ, এই সাদা কালি ওরে মোর খোদা। তুই মোর পিছু কর, বেয়াদব কোথাকার। তুই মোর চোখের সামনে দিয়ে এখনই সরে যা, সরে যা কইতাছি।
তা না হলে গেলাম। এই সামনে এরে দাঁড়ায় থাকেন, তাহলে আমি যাবো কি রে? এনদে সরেন, আমি গাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ পাপাও কি এই গাড়ি তোর? এ সারে তুই তো সেনাই দেখছাই, তো চেহারা দেখাই তুই চোরের না হানসোর, আর তুই কিনবি এই গাড়ি? তোর 14 গোষ্ঠী, তোর বাপ দাদারও কি ক্ষমতা আছে এরকম একটা গাড়ি কেনার? না থাক, আমার তো ক্ষমতা আছে, এর জন্য এই গাড়ি কিনেছি। এই গাড়ি আমার। হ্যাঁ আইসে ফুটানি, এই বাড়ি করার যোগ্যতাটাও তো তোর মধ্যে নাই। এই যে ম্যাডাম শোনেন, এই গাড়ি আমার, এই গাড়ির ড্রাইভারও আমি। ওই যে কইছি না, আমি হচ্ছে সইজালের ব্যবসায়ী, খুলনার খানদানি সুয়াল। আর আপনি আমারে করছেন এই যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কিনা, তাতে কি আসে যায়? আমি কিনেছি, এই গাড়ির মালিক আমি। এখন সরেন, আমি যাব। এ আইসে তুই কইলি আর মুই বিশ্বাস করে হালাইলাম। এ পাড়ার ফো পাড়া, তুই যেহেতু এত টাকার মালিক আর এতগুলো তোর গাড়ি, তাহলে তুই লুঙ্গি পরে? ওরে তো দেখাইতেছে এই লুঙ্গি পরা তো সুইপারের না হান সুইপার। হালার পো হালা আইসে গাড়ি ওর। বিশ্বাস হচ্ছে না তাই না? এটা আমার গাড়ি। ওয়াল্লাহ তুইও এই গাড়ি তোমার? আমার কি মনে হয় জানিস, তোর মাথার ভিতরে গোবর পুরা না, গোবর থাকলে তো সার হতো। তোর মাথার মধ্যে হচ্ছে পলিথিন, খড় খড় করে। আমি একটু আগে কি কইছি, আমি একজন সফল বিজনেসম্যান, সইজালের বিজনেসম্যান। আমি টাকা দিয়ে এই গাড়ি কিনেছি। তুই কি কইছিস? তুই হচ্ছে অনলাইন বিজনেস ওমেন। শোন, তুই হচ্ছে বিজনেস ওমেন অনলাইনে, আমি অনলাইন অফলাইন সব জায়গায় সফল। আমি হচ্ছে বিজনেসম্যানের বাপ, পাপ লাগে, বুঝতে পারছিস? আইসে আমার সাথে, তোর সাথে একটু বন্ধুত্ব করবো, কিন্তু কি এরে করবো? তুই তো অ্যাডাম দেয়ালি আমার সাথে। আসলে কি জানিস, বন্ধুত্ব করতে গেলে একটা লেভেল লাগে, লেভেল ছাড়া কেউ কোনোদিন বন্ধুত্ব করতে পারে না। ফকির নি, তাই ফকির নি, সামনে সর। এই নে টিপস 500 টাকা, চল। হাই 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 আল্লাহ, এত বড় লোকের পোলা মোরে পছন্দ হচ্ছে আর মুই ওরে খেদাইয়ে দিলাম। ও ধাঙ্গা বছর খয়রাতি দেখতে পোলাগুলোকে প্রেম কইরা সেকা খাইতে খাইতে মোর জীবনটা শেষ। আর এখন গাধি গাধি না হইলে এত সুন্দর পোলা কেউ সাইজে দেয়? মনু তুমি যেমনেই থাও, মোর প্রেমে তোমার পড়তেই হইবে, মনে নাই? আল্লাহ আচ্ছা, এখানে ইভা নাম করে একটা মেয়ে আসার কথা ছিল, বিয়ের ব্যাপারে কথা বলতে। আপনি কি সেই ইভা? হ্যাঁ আমি, কিন্তু বাবা তোকে পাঠিয়েছে আমার জন্য, আর তুই করবি আমাকে বিয়ে? জি হ্যাঁ, আপনার বাবা আমাকে পাঠিয়েছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলুন না আমরা রেস্টুরেন্টে কি বসি। কি এই, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোর সাথে এই ভাঙা চোর একটা সাইকেলে চড়ে রেস্টুরেন্টে গিয়ে গল্প করব? আমাকে তো আমার বাবা বলেছিল তুই একজন কোটিপতি, তাহলে তোর এই অবস্থা কেন? আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই, গাড়িও আছে অনেকগুলো। তবে যে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, তাই সামনে দারোয়ান চাচা সাইকেলটা ছিল, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে তুই কত বড় ফকির। তুই ওকে নিয়ে যাবি রেস্টুরেন্টে আর ও যাবে, এটা ভাববি কি করে? মানুষ দেখে আমরা বুঝি না কার অবস্থা কি। আরে না না, সত্যি আমাকে সাইকেল আর এই গামছা দেখে বিচার করবেন না। আর তাছাড়া আমার নিজস্ব গাড়িও আছে। এখন যদি কেউ একটা হ্যারিয়ার নিয়ে এসে বলে সেটা তার, বিশ্বাস করতে হবে? একটা কাজ করি, এখানে দাঁড়িয়ে না থাকে আপনারা দুজন আমার সাথেই চলুন, রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলি। তাই দাঁড়িয়ে এত কথা বলার দরকার নেই, যেহেতু বিয়ে হবে সেহেতু চলুন কফি শপে বসে কফি খেতে খেতে তারপর বিয়ের আলাপটা করে ফেলি। আচ্ছা তুই কি কখনো তোর এই নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখেছিস? কোনো যায় বলতো? আর তুই কি করে আশা করিস আমি তোর সাথে কফি খেতে যাব? জীবনে কোনোদিন তোর মতো এই ছোট লোককে বিয়ে করবো না, আর কফি খাওয়া তো দূরের কথা। তার মানে তুমি আমার সাথে যাবে না? ইম্পসিবল। ঠিক আছে, তোমার ইচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ ইভা, আঙ্কেলের কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? মানে এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে, আবার বললো কি এ নাকি বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। সে যে ছেলে সাইকেল নিয়ে আসছে এখানে তোর সাথে দেখা করতে, কফিও খেতে নিয়ে যেতে চায়। ফোন দে আঙ্কেলকে, এখনই ফোন দিয়ে বিষয়টা ভালো করে জান। ঠিক বলেছি, আমি ওনাকে এক্ষুনি ফোন দিয়ে জিজ্ঞেস করব আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার অধিকার তাকে কে দিল? এরকম একটা ফুটপাতের ছেলেকে, সস্তা মাত্রা একটা ছেলেকে আমার জামাই বানাতে চাই। একবার চিন্তা করেছিস কোন মাইন্ডের মানুষ আমার? তুই ফোন দে। কি টাকা ঠিক হলো? স্যার টাকা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস বুঝতে পারলাম না, ওই মেয়েটা আমার সাথে এমনটা কেন করলো? গরিব ভাবলো সাইকেলের জন্য। সৈকত, আজকে তোর অনেক খুশি খুশি লাগছে। আমার মেয়ের সাথে কথা বলছো নাকি? যাই হোক,
আমার মেয়ের সাথে কথা বলে কি তোমাদের বিয়ের বিষয়টা ফাইনাল করে ফেলবো? আমাকে দেখে আপনার খুশি খুশি মনে হচ্ছে? আমি গিয়েছিলাম আপনার মেয়ের সাথে দেখা করতে, আপনার মেয়ে আমাকে যা না তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি আপনার মেয়ের সাথে বাইসাইকেল নিয়ে দেখা করতে গিয়েছিলাম, আপনার মেয়ে আমাকে গরিব ফকিরনি ভেবেছে। আমি ঠিকই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, প্রতিমধ্যে গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। এর জন্য দারোয়ান চাচা সাইকেল নিয়ে আমি দেখা করতে গিয়েছিলাম, ভাবলাম এতে কি হয়েছে, কিন্তু ও মা, গিয়ে দেখি আপনার মেয়ে আমাকে যাচ্ছে না তাই বলে অপমান। দোষ তো তোমার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি আছে সেটা তো আমি জানি, আমার মেয়ে তো আর জানে না তুমি ওখানে সাইকেল নিয়ে গেছো, এই জন্য আমার মেয়ে তোমাকে গরিব ভাবছে। যাই হোক বাবা, ওটা কোনো ব্যাপার না, আর কথা বলে শেষে আমি তোমাকে ফোন করব, তুমি কিন্তু গাড়ি নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। তার মানে এই মেয়ের স্বামী লাগবে বড় লোক, টাকাওয়ালা, গাড়িওয়ালা। যাবো আমি গাড়ি নিয়ে, কিন্তু বিয়ের জন্য হ্যাঁ বলবো না, বুঝিয়ে বলে চলে আস। আগে যদি সাইকেলেই অ্যাকসেপ্ট করতো তাহলে আগাগোড়া সোনা দিয়ে ভরিয়ে দিতাম। কি রে আঙ্কেল কখন আসবে? একটু ওয়েট কর না, ফোন তো দিয়েছি, বললো আসতে। বাবা তুমি এসেছো? আচ্ছা তুমি এটা আমার জন্য কেমন ছেলে ঠিক করেছো বিয়ে দেওয়ার জন্য? আরে মা, তোর জন্য আমি ভালো ছেলে ঠিক করেছি, তুই ওকে উল্টা পাল্টা বলে ভুলভাল বুঝে তাকে তাড়িয়ে দিয়েছিস। আঙ্কেল এই ছেলে ভালো ছেলে? আপনি কি জানেন যে কি নিয়ে আসছিল? একটা সাইকেল চালিয়ে এসেছে ওর সঙ্গে দেখা করতে, আর ওকে নিয়ে কফি শপে যাবে। আরে বাবা, তোমরা ওই ছেলেটাকে ভুল বুঝছো, ওর টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ও তো কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, কোটি কোটি টাকার মাল। বাবা ওই লোকটা আছে না, তোমাকে টুপি পরিয়েছে, বুঝতে পেরেছো? ওই লোকটার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিচ্ছু নেই। ওই লোকটা শুধু আছে একটা ভাঙা, যেটাতে করে আমাকে কফি খেতে নিতে চেয়েছিল। ঠিক। আচ্ছা আঙ্কেল আপনি বলেন, কারুর যদি গাড়ি থাকে সে কি সাইকেলে করে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে? এটা কি সম্ভব? শোনেন, ওর নির্ঘাত আপনাকে টুপি পরিয়েছে, ও বললো না? আরে ও তো গাড়ি নিয়েই আসছিল, পথের মাঝে ওর গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেল, ও কি করবে, আসতে পারবে না, এই জন্য একটা সিকিউরিটি গার্ডের সাইকেল নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসলো। আসলে তোমরা ভুল বুঝ, আমি ওকে কল করে নিয়ে আসি, তারপরে প্রমাণ হয়ে যাবে। তুমি তাকে ফোন দাও, সমস্যা নেই। হ্যাঁ বাবা সৈকত, একটু আসো, চলে আসো এখন ব্রিজের নিচে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আসতেছে, ও তো সাধারণত এমনি চলাচল করে, নর্মাল গাড়ি, প্রমাণ হয়ে যাও। এই যে গাড়ি চলে এসেছে। সৈকত বাবা এসেছো? নে এখন সৈকতের সাথে কথা বল। আচ্ছা এই গাড়িটা কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। আমার গাড়ি আছে। আপনি সত্যি করে বলুন তো, এই গাড়িটা কি আসলে আপনার? আরে বললাম তো এটা আমার গাড়ি, তোমার সাথে মিথ্যা কেন বলতে যাব? আর প্রথমত তোমাকে বিয়ে করতে এসেছিলাম, বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম, তাহলে আমার নিজের ব্যাপারে মিথ্যা কেন বলতে যাব তোমাকে? আসলে আপনি তখন আমার সাথে দেখা করতে সাইকেল নিয়ে এসেছিলেন, যে কারণে আমি আসলে আপনাকে বুঝতে ভুল করে ফেলেছি। আই এম সরি। একটা কথা বলো তো, আমার কাছে টাকা পয়সা আছে শুনে তুমি আমাকে সম্মান করা শুরু করেছো, কিন্তু এই মানুষটাই সকালবেলা তোমার কাছে গিয়েছিল, আমার কাছে সাইকেল ছিল বিধায় তুমি আমাকে অসম্মান করেছো। আমি তোমাকে বলেছিলাম অর্থ সম্পত্তি আমার কাছে কম নেই, বাট বিশ্বাস করোনি। কেন? কারণ আমার কাছে সাইকেল দেখেছিলে তাই। একটা কথা কি জানো, আমার সাইকেলে চড়ার যোগ্যতা আছে, আমার গাড়িতে চড়ার যোগ্যতা আছে, প্লেনে চড়ার যোগ্যতা আছে, বিজনেস ক্লাসে পর্যন্ত চলার যোগ্যতা আছে। আমি সাদাসিধেভাবে চলাফেরা করতে পছন্দ করি। তোমার বাবা ঠিকই জানতো যে তুমি আমার সংসারে আসলে কতটা সুখে থাকবে, তাই তো তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু আফসোস, তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। বাবা আর একটা বার ভেবে দেখলে হতো না? তাছাড়া তোমার আর আমার বিজনেস প্ল্যানটা কি হবে বলো? আরে রাখেন আপনার বিজনেস প্ল্যান নিয়ে, আপনার বিজনেস প্ল্যানের জন্য আমার পুরো জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি চাই না এমন মেয়েকে বিয়ে করতে যে আমার সংসারটাকে ধ্বংস করে দিবে। আমার সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে না।
এমন মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো। আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিবেন, আমি এরকম লোভী মেয়ে নিয়ে সংসার করব না। আসছি, ভালো থাকবেন। দেখেছিস অহংকার পতনের মূল। ভালো একটা ছেলেকে আমি হারালাম।